আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। সরকারি কর্মচারীদের অর্থ অপচয় রোধে মিতব্যয়ী হতে হবে, জগন্নাথপুরে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। দেশের রাজনীতির সুষ্ঠু পরিবেশ নেই, বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে বললেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি। কোটা বাতিলের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে। এবং সিলেটে এসে সংবর্ধিত হলেন যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক ইব্রাহিম খলিল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাবেক পরিকল্পনা মন্ত্রী সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের বন্ধু। তাদের জীবনমান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। তিনি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারি অর্থ অপচয় রোধ করে মিতব্যয়ী হতে হবে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি কার্যালয় মিলনায়তনে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কাউসার আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী সহ আরও অনেকে। পরে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান কৃষি কার্যালয়ের সামনে আম গাছের চারা রোপণ করেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, দেশের রাজনীতির স্বাভাবিক পরিবেশ নেই, বন্যা দুর্গত মানুষের দিকে সরকারের নজর নেই। সিলেটে বন্যা পীড়িত মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। বিএনপির পক্ষ থেকে সিলেটের সদর, দক্ষিণ সুরমা ও কোম্পানীগঞ্জ উপজেলায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌস, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সহ স্থানীয় বিএনপির নেতারা। সুনামগঞ্জে 2 দফা বন্যায় বিপর্যস্ত আরও 5টি গ্রামের মানুষেরা রেস্কিউ এইড ট্রাস্টের ত্রাণ সহায়তা পেয়েছেন। এখনও এসব মানুষের বাড়িঘর, এলাকার রাস্তাঘাটে বন্যার পানি থাকায় শ্রমজীবী ও দরিদ্র মানুষজন আছে বড় বিপাকে। একদিকে বন্যা, অন্যদিকে কাজ নেই। বন্যায় বিপাকে পড়া এমন মানুষদের মধ্যে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। সুনামগঞ্জ প্রতিনিধি খলিল রহমানের তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সন্দীপন শুভ। সুনামগঞ্জে এখনও বন্যায় বিপর্যস্ত মানুষ, পানি যেন আটকে আছে নদীতে হাওরে। গত প্রায় 1 মাস ধরে চরম ভোগান্তিতে আছেন বন্যার্ত মানুষেরা। অনেকের নেই কাজ, হাঁড়িতে নেই ভাত। মানুষের চরম কষ্ট দেখে রেস্কিউ এইড ট্রাস্ট সিদ্ধান্ত নেয় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর। নৌকায় ঘুরে ঘুরে রেস্কিউ এইড ট্রাস্টের স্বেচ্ছাসেবীরা অসহায় মানুষদের হাতে তুলে দেন খাদ্য সহায়তা। এ সময় প্রবাসী দাতাদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। বস্তা ভর্তি খাদ্য সামগ্রী পেয়ে খুশি হন বন্যার্ত মানুষজন। তারা মন প্রাণ ভরে দোয়া করেন প্রবাসী দানশীলদের প্রতি। আপনারা লাগি দোয়া করতাম, আল্লাহ আপনারা উসিলা সন্তান পাইছি, যারা যারা সাহায্য হয়েছে আল্লাহ তারা কামিয়া করে। রেস্কিউ এইড ট্রাস্টের পক্ষ থেকে চাল, ডাল, তেল, আলু, চিরামুড়ি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়। গ্রামে গ্রামে নৌকা নিয়ে ঘুরে ঘুরে খাদ্য সামগ্রী বিতরণ কাজে স্থানীয় সমাজকর্মীরাও সহযোগিতা করেন। তারা রেস্কিউ এইড ট্রাস্টের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এই পরিবারগুলোতে এই খাদ্য সামগ্রীর প্যাকেট যে কতটুকু উপকার হবে এটা আসলে নিজের চোখে না যারা আমরা দেখতে পাচ্ছি তারাই আমরা উপলব্ধি করতে পারছি। তো আমি পুরো সুনামগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদের এই রেস্কিউ এইড ট্রাস্টকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের পাশে রেস্কিউ এইড ট্রাস্ট সবসময় থাকবে এমন প্রত্যাশা সবার। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ ডেস্ক। হবিগঞ্জ পৌরসভার 2024-2025 অর্থ বছরের জন্য 71 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আতাউর রহমান সেলিম। হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই বাজেট ঘোষণা করেন।
মেয়র বলেন, গত ৩ বছরে হবিগঞ্জ পৌরসভার নিজস্ব তহবিল হতে ২৮,৭৫,৭৭৭ টাকার ১৬৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। তিনি বলেন, শহরবাসীর ২০ বছরের গলার কাঁটা বাইপাসের পার্শ্ব হতে আবর্জনার পাহাড় নতুন ডাম্পিং স্টেশনে অপসারণ করা হয়েছে। সাথে সাথে বাইপাসের পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। শহর হতে পানি নিষ্কাশনের বড় বড় কয়েকটি খাল খনন করা হয়েছে। সাথে সাথে গুরুত্বপূর্ণ ৮টি কালভার্ট নির্মাণ করা হয়। ফলে চলতি বছর ব্যাপক বৃষ্টিপাত হওয়ার পরও তেমন কোনো উল্লেখযোগ্য জলাবদ্ধতা সৃষ্টি হয়নি। সংবাদ সম্মেলনে হবিগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কোটা বাতিলের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে। এবং সিলেটে এসে সংবর্ধিত হলেন যুক্তরাজ্যের বিশিষ্ট সাংবাদিক ইব্রাহিম খলিল। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। কোটা বাতিলের দাবিতে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালীন সময়ে কোটা বাতিলের দাবিতে নানান স্লোগান দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। যতদিন পর্যন্ত দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালু থাকবে বলে জানান তিনি। ফুটপাত দখলমুক্ত করে হকার পুনর্বাসন, প্রবাসীদের জন্য এনআরবি সেল গঠন সহ স্বল্প সময়ের মধ্যে সিলেট সিটির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে সাধুবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ। সিলেট নগর ভবনে মেয়রের সাথে বৈঠককালে বিসিএ নেতৃবৃন্দ এই অভিমত ব্যক্ত করেন। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। ব্রিটেনে প্রায় 12,000-এরও বেশি রেস্টুরেন্ট সেক্টরের প্রতিনিধিত্বকারী অভিভাবক সংগঠন বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকের প্রেসিডেন্ট, বাংলাদেশের কমিউনিটির গর্ব অলি খান এমবির নেতৃত্বে বিসিএর এক প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এ সময় অলি খান এমবি স্বল্প সময়ের মধ্যে সিলেট সিটির উন্নয়নে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করে বলেন, বিসিএ সিলেট সিটির উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগী হিসেবে পাশে থাকবে। আমাদের অফিসে উনি যখন গিয়েছিলেন তখন ওনাকে আমরা একটা দাবি করেছিলাম যে আমরা একটা ওয়ান স্টপ সার্ভিস চাই। আজকে এখানে এসে উনি এটাকে যেটা নাম দিয়েছেন এনআরবি সেল, যেটা আপনার প্রবাসীদের জন্য কাজ করে, এবং এটা উনি দেখেন মাত্র মেয়রশিপ বলে কয়েকদিন হয়েছে পাইছেন, কিন্তু এটাকে অতি তাড়াতাড়ি এটাকে তিনি কার্যকর করেছেন। দিস ইজ ভেরি গুড ফর আস, কারণ আমরা এনআরবিরা চাচ্ছি যে আমাদের এনআরবি সাপোর্টটা যেন আমরা সবসময় পেয়ে থাকি। আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমরা খুব ভালো একটা সুযোগ পেয়েছি। মেয়রের সাথে আমরা খুব সুন্দরভাবে একটা ফ্রিলি একটা মিটিং করলাম। আমাদের আনোয়ারুজ্জামান মেয়র, আমাদের সিলেটের মেয়র, আমাদের লন্ডনের নেতা, আর সব শুভকামনা করে অল দ্য বেস্ট সাকসেস। মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ব্রিটেনের অর্থনীতিতে বাংলাদেশি রেস্টুরেন্ট সেক্টরের অবদানের কথা তুলে ধরেন এবং তিনি বলেন, প্রবাসীরা হচ্ছেন আমাদের সবচেয়ে বড় সম্পদ। সিলেট সিটি কর্পোরেশন তাদেরকে সবসময় মূল্যায়ন করবে। আমরা একসাথে মিলে আগামী দিনে কাজ করতে চাই। সিলেট সিটি কর্পোরেশনে ওনাদের সহযোগিতা চেয়েছি। প্রবাস থেকে যেভাবে সবসময় বিভিন্ন দুর্বিভাবে তারা কাজ করেন, অলি খান সাহেব ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে ওনার যারা কলিগরা এসেছেন তারাও প্রত্যয় ব্যক্ত করেছেন। সিটি কর্পোরেশনের চিফ এনআরবি কনসালটেন্ট ডক্টর মিজবাউর রহমানের সঞ্চালনায় বৈঠকে বিসিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন মকদ্দুস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মঈনুদ্দিন, কেন্ট রিজিয়নের প্রেসিডেন্ট এম কে জামান জুয়েল সহ সিলেট সিটি কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।
যুক্তরাজ্যের লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার সাংবাদিক ইব্রাহিম খলিলকে সংবর্ধনা দিয়েছে সাইক্লোন সাহিত্য পরিষদ। সিলেট নগরীর সুবিদবাজারস্থ সিলেট প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে বিশিষ্ট লেখক সাংবাদিক সেলিম আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত শরীদ সম্মেলনে বক্তারা বলেন, ঐতিহ্যের ধারাবাহিকতায় সিলেটের সাংবাদিকরা পেশাগত জীবনে দেশে বিদেশে উজ্জ্বল ভূমিকা রাখছেন। সাংবাদিক ইব্রাহিম খলিল এদেরই একজন, যিনি সাংবাদিকতায় প্রতিভার স্বাক্ষর রাখার পাশাপাশি মানবিকতার ক্ষেত্রেও নিজের দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সবার মন জয় করতে সক্ষম হয়েছেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সদ্য প্রাক্তন মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির এপিপি, অ্যাডভোকেট শামসুল ইসলাম। সাইক্লোন কেন্দ্রীয় সংসদের 288তম সাহিত্য আসরে অনুষ্ঠিত শরীদ সম্মেলনে বক্তারা বলেছেন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার ছড়াকার নূর আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক প্রভাষক ইশরাক জাহান জেলি এবং আলোচনায় অংশ নেন সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট অনলাইন প্রেস ক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী, কবি বাচিক শিল্পী সালে আহমদ খসরু, অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন, চ্যানেল এসের সিলেট অফিস প্রধান মইনুদ্দিন মঞ্জু, শাবিপ্রবির ডেপুটি রেজিস্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, ভ্রমণ কাহিনী লেখক মোয়াজ আফসার, পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার রাজু আহমদ, অ্যাডভোকেট কবি আব্দুল মুকিত অপি সহ আরও অনেকে। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।